মুহূর্তে এসে করে কি সে জাহান্নামেই প্রবেশ করে যায়। এটা একটা ভাগ্য। আল্লাহ নবী তারপরে বলছেন যে জাহান্নাম কি, জাহান্নাম সম্বন্ধে বিস্তারিত আল্লাহ নবী বর্ণনা করেছেন যে জাহান্নাম এত ভয়ঙ্কর হবে, সেই কিয়ামতের ময়দানে মানুষ ত্রাহি করবে। জাহান্নাম সম্পর্কে ইবনে আবি হাতিম বর্ণনা করেছেন যেমন একটা ভয়ঙ্কর দিন হবে। আল্লাহ নবী বর্ণনা করেছেন মা মিন আহাদিন মিনকুম, তোমাদের মধ্যে প্রত্যেকের সাথে মহান আল্লাহ পাক রব্বুল কথা বলবেন। ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, মানুষের প্রত্যেকটা মানুষের সাথে কথা বলবেন। সেই কিয়ামতের দিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষের সঙ্গে কথা বলবেন। বুখারী মুসলিমের হাদিস, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, সেই বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দুমাসি থাকবে না। সরাসরি আল্লাহ পাক কথা বলবেন আর সরাসরি মানুষ শুনতে পাবে। আল্লাহ পাকের কথা মানুষ বুঝতে পারবে এবং সেদিন মানুষ আল্লাহ পাককে বলতে পারবে, এরকম সুযোগ আল্লাহ পাক দেবেন। তো লাইসা বাইনাহু ওয়া বাইনা তারজুমান, আল্লাহ পাকের আর বান্দার মাঝে কোনো তর্জমান থাকবে না, দোভাষী থাকবে না, সরাসরি আল্লাহ পাক কথা বলবেন। মানুষ আল্লাহ পাকের সামনে যখন মানুষ দাঁড়াবে, প্রধানমন্ত্রীর সামনে, এমএলএর সামনে যখন মানুষ দাঁড়ায় এবং যখন একটা ভয়ঙ্কর সে দিন হয়, একটা এমএলএ এমপি পুলিশের সামনে দাঁড়াবে, কত তাহলে ভয় লাগবে। তা আল্লাহ পাকের সামনে যখন দাঁড়াবে আর দোভাষী থাকবে না, সরাসরি কথা হবে, তখন মানুষ কি করবে? ফায়ানজুরু ইলা আইমানা মিনহুম, সে ডান দিকে তাকিয়ে দেখবে, লা ইয়ারা ফালা ইয়ারা, কিছুই দেখতে পাবে না, ইল্লা মা কাদ্দাম, কিন্তু দেখতে পাবে তার আমল। আগে যে আমলটা পাঠিয়েছিল, পৃথিবীতে যে আমলটা করেছে, সে আমল ব্যতিরিকে কিছুই দেখতে পাবে না। ওয়ায়াসআমু ওয়ায়ানজুরু ইয়াসআমু মিনহুম, যখন সে বাম দিকে তাকিয়ে দেখবে, ফালা ইয়ারা, কিছুই দেখতে পাবে না, মা কাদ্দাম, তার আমল ছাড়া। পৃথিবী যে ভালো আমল করেছিল, খারাপ আমল করে যেটাই করেছিল, সেই আমল ছাড়া কিছুই দেখতে পাবে না। যখন ডান দিকে তাকাবে তো তার আমল ছাড়া কিছুই দেখতে পাবে না। বাম দিকে যখন কিছু দেখতে পাবে না, তো মানুষ করবে কি? সামনের দিকে তাকাবে। ওয়ায়ানজুরু বাইনা ইয়াদাইহি, যখন সামনের দিকে তাকিয়ে দেখবে, ইল্লা ফালা ইয়ারা, কিছুই দেখতে পাবে না, ইল্লান নার, জাহান্নাম ছাড়া। কেবল জাহান্নামকে দেখতে হবে, দাও দাও করে জাহান্নাম জ্বলছে, আর এত ভয়ঙ্কর জাহান্নাম হবে যে সেই জাহান্নাম ছাড়া কিছু তার নজরে আসবে না। আল্লাহ নবী বলছেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কিত তামার, তোমরা জাহান্নাম থেকে পরিত্রাণ চাও, তোমরা জাহান্নাম থেকে তোমরা পরিত্রাণ চাও, যদি একটা সামান্য খেজুরের অংশ দিয়ে হয়, তবুও সেটা দান করো না, জাহান্নাম থেকে পরিত্রাণ চাও। তোমার দান করার ক্ষমতা নাই, কিন্তু সামান্য খেজুর আছে, সেটাকেই তুমি দিয়ে জাহান্নাম থেকে পরিত্রাণ, আল্লাহর কাছে পরিত্রাণ চাও। তাহলে জাহান্নাম কত ভয়াবহ হবে। জাহান্নাম সম্পর্কে আবু হুরায়রা বর্ণনা করেছেন, ইবনে মাসউদ বর্ণনা করেছেন, ইউতা বি জাহান্নামা, জাহান্নামকে সেদিন জনসম্মুখে আনা হবে। ইউতা বি জাহান্নামা ইয়াউমাইজিল্লাহা, জাহান্নামকে জনসম্মুখে আনা হবে। ওয়া আলফা জেমামিন, এবং ৭০,০০০ লাগান থাকবে সেই জাহান্নামের। তাকে টানতে টানতে হাসরের ময়দানে জনসম্মুখে আনা হবে। মা কুল্লে জেমামিন, প্রত্যেকটা লাগামে আলফা মিনাল মালাইকা, আলফা মিনাল মালাক, প্রত্যেকটা লাগামে ৭০ আলফা মিনাল মালাক, ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম কত বড় হবে, কত ভারী হবে, যে ফেরেশতারা ৭০,০০০টা লাগাম থাকবে সেই জাহান্নামের, আর এক একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। বুখারী মুসলিম হাদিস। তাকে টানতে টানতে হাসরের ময়দানে জনসম্মুখে আনা হবে। তো জাহান্নাম কত বড়, ৭০,০০০ ফেরেশতা। এক একটা ফেরেশতা যদি আপনি শক্তি অনুভব করেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, তার শক্তি কত? তার ৬০০টা পাখা আছে। তো যখন সাদামবাসীকে যখন তিনি আকাশে তুলে দিলেন, ৬০টি
যেমন আমরা পৌরসভা আছে, তো 7টি পৌরসভা এরকম অঞ্চলকে চতুর্থ আসমানে তুলে নিলেন কে? হযরত জিবরীল আলাইহিস সালাম। 600টি পাখার মধ্যে একটি পাখাকে বেছে নিলেন আর হালকা একটা আঘাত করলেন আর সদমবাসীকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন আর চতুর্থ আসমান থেকে নিচে ফেলে দিলেন। তাহলে একটা ফেরেশতার 600টি পাখার মধ্যে একটি পাখা, তার কত শক্তি? তাহলে 600টি পাখা যদি ব্যবহার, তার কত শক্তি হবে? তাহলে আল্লাহ পাকের ফেরেশতাদের শক্তি কত? তাহলে জাহান্নাম কত বড় হবে, কত ভারী হবে, সেই জিনিসটাকে দেখাতে চাইছেন যে জাহান্নামের লাগাম হবে 70টা হাজার আর এক একটা লাগামে 70 আলফা মিনাল মালাক, 70,000 করে ফেরেশতা থাকবে এক একটা লাগামে। তো জাহান্নামকে সেদিন জনসম্মুখে হাসরের ময়দানে টানতে টানতে আনা হবে। যাই হোক, সময় তো 40 বেজে গেছে। যে আরো দুটো হাদিস আছে ইনশাআল্লাহ আজ পরে পুনর্জমায় বর্ণনা করা হবে। যে হাদিসগুলো বর্ণনা করলাম সমস্ত হাদিস বুখারী মুসলিমে। তো আমরা এ থেকে বুঝতে পারলাম জাহান্নামের ভয়াবহতা এবং আমাদের তাকদীর, আমাদের ভাগ্যলিপি আমরা কিভাবে পরিবর্তন করব এর বলার সময় নেই। ইনশাআল্লাহ এই থেকেই যেটা বললাম এর আমল করবেন। আল্লাহ যেন আমাদেরকে এই হাদিস শরীফে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি